সবচেয়ে যেই অসুবিধা এখানে হচ্ছে সেটা হচ্ছে পানির কষ্ট। খাওয়ার পানির কোনো ব্যবস্থা নাই। আমরা অনেক দূর থেকে গরু নিয়ে আইছি, অনেক আশা করি আমরা এখানে হাসি খুশি আইছি, গরু বেশি হাসি খুশি বাড়ি যাবো, দেশে যাবো, কিন্তু এখানে এসে কোনো নিরাপত্তাই তো দেখছি না। হাট হবে এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে? হাটের আমাদের এখনো হাটের কোনো রায় দিয়েছে না। হাটের রায় দিইনি এখনো, আমাদের কোনো কল বসায় নাই, কোনো বিদ্যুতের লাইন দেয় নাই, ঠিক আছে, হাটে কোনো গুরুত্ব দিচ্ছে না, কিন্তু গরু হরদম চলিয়ে আসছে, গরু আসতেই আছে। আমাদের মেন সমস্যা পানির সমস্যা। আচ্ছা, কি পানির কোনো ব্যবস্থা নেই যাইছি দেখতে, পানিটা এখন গরু খাবো, আমরা খাবো কোথা থেকে? প্রধান অসুবিধা আছে আমাদের এখানে, গরু পানি খাওয়াবো, সে পানি নাই, নিজে খাবো। হাটের পরে আপনার কোন জায়গা বসবো, দুই জায়গা যারা আছে দুই জায়গায় তুলে দিছে, আমরা আরেক জায়গায় এলাম। সকাল থেকে আমরা কোনো ইয়ে পাচ্ছি না যে কোন জায়গায় আমরা আসলেই তাবু গেড়ে আমি গরু রাখবো, সেরকম ইয়ে পাচ্ছি না, মানে কেউ বুঝাচ্ছে না। দর্শক, আজ 28শে মে, আজকে হাটে গিয়ে সবার সাথে কথা বলে যতটুকু জানতে পারছি যে হাট হওয়ার সম্ভাবনাটা বেশি, কিন্তু কত তারিখ থেকে চূড়ান্তভাবে শুরু হবে সেটার সিদ্ধান্ত এখনও আসে নাই। তো আমরা আশাবাদী যে খুব শীঘ্রই হাট শুরু হবে, কারণ এই হাট যদি না হয় তাহলে উত্তরা এবং এর পার্শ্ববর্তী এলাকার মানুষদের কোরবানি নিয়ে যেমন ভোগান্তি হবে, তেমনিভাবে যারা ইতোমধ্যে হাটে গরু নিয়ে চলে আসছে তারাও কিন্তু একটা অসুবিধার মধ্যে পড়বেন। আমরা আশা করব প্রশাসন এবং হাট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই হাট তাড়াতাড়ি শুরু করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। এই এক ট্রাক গরু আনতে কত খরচ হয়েছে? ট্রাক ভাড়া কত দিতে হয়েছে? 35,000 টাকা লাগবে। 30-35,000। এটা অনাস্থার মধ্যে আছে, আমাদের টয়লেট করে বাথরুম করবে, এখানে সেই পরিবেশ নেই, মানে খুব অনাস্থার মধ্যে পড়ে আছে। এটা স্থায়ী একটা ইয়ে হলেও এখনো কেউ কোনো সিদ্ধান্ত দেয় নাই না? দেয় নাই, কেউ এসে বলছে না যে আমরা বাসে আমরা মুখ করে দিব, দেন খাওয়ার পানি নেই, গরু খাবো সে পানি নেই। দর্শক, দিয়াবাড়ি হাটে ঘুরতে আসলে আপনারা যে যার সামর্থ্য অনুযায়ী মানে কিছু খাবার পানির ব্যবস্থা করবেন এই ব্যাপারী ভাইদের জন্য। ওনাদের কিন্তু খাবার পানি নিয়ে ব্যাপক অসুবিধা হচ্ছে, এমনকি এখানে পাশে যে খালটা আছে খালের পানি হচ্ছে গরুকে খাওয়াতেছে, তো গরুও কিন্তু খালের পানি খেতে চাইতেছে না, আর ওনাদের কিন্তু খাবার পানি নিয়ে ব্যাপক সমস্যার মধ্যে ওনারা আছেন। তো হাটের এখনও ফুল ব্যবস্থাপনা শুরু হয় নাই, তো আপনারা এখানে ঘুরতে আসলে যে যার সামর্থ্য অনুযায়ী একটু ওনাদের দিকে খেয়াল রাখবেন। দর্শক, আজকে 28শে মে, এখন পর্যন্ত হাটের কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত হয় নাই। হাট ব্যবস্থাপনা এখনো পুরোপুরি চালু হয় নাই, পানির সংযোগ নাই, বিদ্যুতের ব্যবস্থা নাই। তো অনেক ব্যাপারী কিন্তু তাদের গরু নিয়ে আসছে, যে দেখতে পাচ্ছেন এখানে তারা খোলা মাঠে গরু রাখছে এবং নিজেদের মতো করে এখন শামিয়ানা টাঙিয়ে গরু রাখার ব্যবস্থা করতেছে। মামা, আপনারা কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? সমস্যা তেমন কিছুই দেখছি, জল টল কারেন্ট মানে কোনো ভাবেনি, পানি টানি কোনো আলো নেই, এখন আমরা এখন কি দিয়ে বাঁচাবো, কোনো পানি পাচ্ছি না। দর্শক, এই দিয়াবাড়ি গরুর হাটে ব্যাপক পানির অসুবিধা হচ্ছে। গরুর পানির সংকট যেমন, তেমনিভাবে তাদের নিজেদের খাওয়ার পানিরও কিন্তু ব্যাপক সংকট। তো ওনারা আমার ভিডিওতে সবাই বিনীতভাবে মানে পানির ব্যবস্থাপনার জন্য খুব অনুরোধ করতেছে। তো হাট ব্যবস্থাপনা যারা আছেন আপনারা এই দিকটা একটু তাড়াতাড়ি সমস্যাটা সমাধান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দর্শক, আজকে 28 মে, তো আমরা এখন আছি উত্তরা দিয়াবাড়ি গরুর হাটে। আমার আগের ভিডিওগুলোতে সবাই প্রচুর কমেন্ট করতেছেন যে হাট কবে শুরু হবে। তো আমার সাথে এই যে দুই ভাই দেখতে পাচ্ছেন, ওনাদের কাছ থেকে শুনি যে হাট কি আসলে চূড়ান্তভাবে বসতেছে নাকি এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয় নাই। ভাইজান, আপনারা একটু বলবেন যে এখন এই হাটের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে? ভাইজান, হাটের ব্যাপারে আমরা 2 দিন কাজ বন্ধ ছিল, মানে সিদ্ধান্ত হয় নাই। আজকে আবার কাজ চালু করছি, আজকে সিদ্ধান্ত হয়েছে, আর বাকিটুকু আমরা বলতে পারলাম না। মানে আপনাদেরকে শেডের কাজ শুরু করার কথা বলছে? আচ্ছা, ওনারা হচ্ছে যে শেডের কাজ করার অনুমতি পাইছে, কিন্তু এখনো অনেক ব্যাপারীর সাথে কথা বললাম, আবার তারা বলতেছে যে এখনো মানে সিদ্ধান্ত চূড়ান্ত হয় না। যাই হোক, এটা নিয়ে আসলে এখনো জটিলতা আছে। ওনারা ওনাদের কাজ শুরু করে দিছে। মামু, আপনারা কখন আসছেন? এই আসলাম ঘন্টাখানেক। কোন জেলা থেকে আসছেন আপনারা? কয়টা গরু আনছেন আপনারা সবাই মিলে? আমরা আছে এই জায়গায় 15টা। 15টা। আর এরা এনেছে মনে হয় 15টা। আমার 2 গাড়ি আছে, আর এক গাড়ি ওখান থেকে আছে। তো দর্শক, সব ব্যাপারই কিন্তু নিজের মতো করে গরু রাখার ব্যবস্থা করতেছে। এই পাশে একজনে তাদের শেড দিয়ে দিল।
আমাদের মেন সমস্যা পানির সমস্যা। আচ্ছা, কি পানির কোনো ব্যবস্থা নেই, যাইছি দেখতে পানিটা এখন গরু খাবো, আমরা খাবো কোথা থেকে? দর্শক দেখেন ওনারা কিন্তু যেই কঠিন পরিশ্রম করে, তো আমরা কিন্তু অল্প পরিশ্রমে আমাদের যে পরিমাণ গলা শুকায় যায়, আর তারা এত দূর থেকে এসে পানি পাচ্ছে না। তো এটার যে কষ্ট, তো এখানে আসলে আপনারা ওনাদের জন্য একটু পানির ব্যবস্থাপনা করবেন, আর হাট ব্যবস্থাপনা যারা আছে তারাও এই দিকটা খুব গুরুত্বের সাথে দেখেন। কিন্তু লোকজন আসছে, দামও বলছে, দাম টাম সব কিছুই বলছে, কিন্তু ওরা বলছে যে এখন যদি কোনো গরু দেখা যায় যে আমরা যদি কিনে ফেলাই তাহলে গরু আমাকে হাসিল করা লাগবে না, এই সুযোগে আমরা গরু কিনে নিয়ে চলে যাবো। ঠিক আছে, যখনই কিনবো তখনই ওরা ব্যাগ তোল পাড়াবার বেরিয়ে যাবে, তাহলে আমাকে হাসিল করার ব্যবস্থা করতে হবে আগে। ঠিক আছে, ওরা এখন গুরুত্ব দিচ্ছে না, গরু বেচা কেনা শুরু হয়ে গেল, ওরা এই জিনিসটা গুরুত্ব দেবে না। আশা করি এখানে কোনো হাট মালিকের লোকজন আসে না, কোনো এখানে কমিটির লোকজন আসে না, তারা এখানে আমাদের বিদ্যুৎ দেবে, আমাদের এখানে আইনের কোনো দেবে, কোনো কিছু নাই। এখানে বাথরুমের কোনো ব্যবস্থা নাই, টিউবওয়েলের ব্যবস্থা নাই, এখানে মানুষ পানি খাওয়া দিলে এখন ভাত টাত খাবে রান্না করে, পানির ব্যবস্থা বৃষ্টির পানি ধরেছি, বৃষ্টির পানি গরু পানি খাওয়াচ্ছে, বৃষ্টির পানি ধরে। মামু, হাট কি শুরু হয়ে গেছে আজকে থেকে? আমরা শুরু করেছি মামু হাট। এখনো কি মানে ইয়া দিছে, কোনো ঘোষণা দিছে? না না, এখনো ঘোষণা চূড়ান্ত হয় নাই। বন্ধুরা, এই যে এখন দিয়াবাড়ি হাটে আসি, এই পাশেও অনেক ব্যাপারী মাত্র ঘন্টাখানেক হলো তাদের গরু নামাইছে, কিন্তু তারা নিজেদের মতো করে গরু রাখার ব্যবস্থা করতেছে। খাওয়ার পানি নিয়ে ওনাদের কিন্তু ব্যাপক কষ্ট হচ্ছে, এমনকি গরুকে খাওয়ানোর মতো পানির এখানে কোনো ব্যবস্থা নাই। পাশে একটা খাল আছে, ওই খাল থেকে কিছু পানি এনে গরুকে খাওয়াচ্ছে, কিন্তু সে পানি কিন্তু গরু খেতে চাইতেছে না। তো তাড়াতাড়ি যদি হাটটা শুরু হয়ে যায়, কোনো টিউবওয়েলের ব্যবস্থা হয়, তাহলে এই লোকগুলো বাঁচে, নাহলে এদের কিন্তু খুবই শোচনীয় অবস্থা এখন। আপনারা আসছেন কখন? আমরা রাত্রে আসছি, রাত প্রায় 2টায় লাগে। পানি এখন লেকের ধারে থেকে নিয়ে আসা লাগছে, নোংরা পানি, কারণ তো উপায় নেই। লেকের নোংরা পানি তো গরু কি খাইতেছে? এখন হালকা করে তাদের জীবন তো বাঁচাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা খুব মানে অসুবিধায় পড়ে গেছি, এবং গরু অসুস্থ হওয়ার ইয়ে আছে। আর আপনাদের খাওয়ার পানির ব্যবস্থা কিভাবে করতেছেন? আমাদের পানির ব্যবস্থা আমরা অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছে, আজকে তা কিনে নিয়ে আসা হয়েছে অনেক দূর থেকে। দর্শক, হাটে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে পানির কষ্ট। টয়লেট, ও আচ্ছা আচ্ছা, টয়লেটও তো করেন? টয়লেটও নাই, ও খুব অসুবিধায় আছে আমরা, এবং নিরাপত্তাও তো নাই হাটে। তো দর্শক, এখানে তিনটা বড় সমস্যা এবং অন্যতম প্রধান তিনটা সমস্যা হচ্ছে পানির সমস্যা, টয়লেটের সমস্যা, তারপর হচ্ছে যে নিরাপত্তা। কারণ এখনও কিন্তু যেহেতু হাটের ঘোষণা এখনও আসে নাই, সেহেতু এখানে কোনো নিরাপত্তা বাহিনী নাই, আর তাদের গরুকে খাওয়ানোর পানি, তাদের নিজেদের খাওয়ার পানি, কোনোটারই কিন্তু ব্যবস্থা হয় নাই, এবং টয়লেটেরও কোনো ব্যবস্থা হয় নাই। তো সব কিছু মিলায় তারা খুবই মানে অসুবিধার মধ্যে আছে। তো হাট ব্যবস্থাপনা কমিটি আশা করি এই বিষয়গুলা তাড়াতাড়ি সমাধান করবেন।